হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। একদম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে কী রেসিপি নিয়ে এসেছি? আজকে নিয়ে চলে এসেছি মেথি পরাঠা। একদম ঠিক ধরেছ, শীতকাল, আর শীতকালে মেথির সিজন। আর এখানে আমি কিছু মেথি শাক কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি রসুন আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ব্যাস, আর নিয়ে নিয়েছি ঘরোয়া যে আটায় আমরা রুটি তৈরি করি সেই আটা। সমস্তটাই এখানে আটার মধ্যে মিশিয়ে দেবো, আর সঙ্গে একটু দিয়ে দেবো নুন। অবশ্যই পরিমাণ মতো, স্বাদ মতো সেটা হতে হবে। দিয়ে আগে কিন্তু শুকনো আটায় কিন্তু সমস্ত জিনিসটা, মানে মেথি শাকটা আমি মেখে নেব। তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সেটার আমি ডোর বানাবো, যেরকম তোমরা আটা মাখো ব্যাস সেরকমই। শীতকালে আমাদের এখানে কিন্তু ভরা রুটির প্রচণ্ড প্রচলন আছে। আর মাঝে মধ্যে সেসব বানাতে ইচ্ছা না করলে আমি একটু এরকম মেথি দিয়ে তার মধ্যে একটু জোয়ান ফেলে দিয়ে বা সে সমস্ত সামগ্রী যেগুলো আমি তোমায় দেখালাম সেরকমভাবে আমি বানিয়ে নিতে পারি। তোমরা চাইলে এটার মধ্যেও তোমরা জোয়ান দিতে পারো, তবে আজকে আমি এটা স্কিপ করেছি। হ্যাঁ, তবে ময়াম দেওয়ার জন্য একটু তেলও আমি মাখিয়ে নিয়েছি। এরপরে যেরকম বললাম, অল্প অল্প করে জল নিয়ে সেটাকে একদম সুন্দর নরম ডোর বানিয়ে নিতে হবে। তারপরে লেচি কেটে আস্তে আস্তে পরোটার মতো চাইলেও বানাতে পারো, আর চাইলে রুটির মতো একদম গোল শেপে তোমরা সেটা তৈরি করতে পারো। অবশ্যই সেটা তোমাদের চয়েস। আর সঙ্গে এটি রাত্রে, মানে শীতের রাতে তোমরা ডিনারে বলো, অথবা সকালে, শীতের সকালে ব্রেকফাস্টে বলো, অথবা লাঞ্চেও কিন্তু আমাদের এখানে প্রায়শই ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব আনন্দের সঙ্গে সবাই খায়। বিশেষত আমাদের পরিবারে কিন্তু আমার ছেলে থেকে মেয়ে থেকে আমার হাজব্যান্ড থেকে সকলেই খুব আমরা পছন্দ করি আর খুব ভালোভাবে এনজয় করি। আমি একটু লেচিটা বড় করেই কেটেছি, তবে এটা চাইলে তোমরা তিনকোনা পরোটা আকারেরও করতে পারো। যাই হোক, লেচি তো আমার কাটা হয়ে গেল। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো আটা, যেরকম বলেছিলাম যে রুটির মতোই তৈরি করব। ব্যাস, রুটির মতোই আমি আগে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে তারপরেই একদম তেলে ভেজে নেব। সেকে ভেজে তেল দিয়ে সম্পূর্ণরূপেই তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে যে কোনো আলুর দম অথবা ঘুগনি, সেটা মটরের ঘুগনি হতে পারে, মটরশুঁটির ঘুগনি হতে পারে, অথবা ছোলার ডাল দিয়েও কিন্তু বেশ লাগে। অথবা তোমার হাতের সামনে যদি আলু থাকে তাহলে আলুর তরকারি, একটু ঝাল ঝাল আলুর তরকারি আর তার সঙ্গে মেথি পরাঠা, একদম জমে যাবে। শীতকালে বলো অথবা যে কোনো সময়ে বলো, এটা কিন্তু ভালোভাবেই সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু যায়। তবে শীতকালে মেথি শাকটা পাওয়া যায় বলে আমরা কিন্তু সেটা চটজলদি আমাদের হাতের কাছে কিন্তু নিয়ে নিতেই পারি বা করে নিতেই পারি। যাই হোক, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট তোমাদের কাছে আমি চাইব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট এবং লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, তোমাদের জানাবো। আরও একটা কিছুক্ষণের অপেক্ষা। ওকে, চলো, টাটা, বাই বাই। আরে দাঁড়াও দাঁড়াও, এই রুটিটার কিন্তু আর একটা নাম আছে। একদম তাই, এটা কিন্তু গুজরাটে থেপলা নামে পরিচিত আর বিশেষ জনপ্রিয়। তোমরা চাইলে এটা সার্চ করে দেখতেই পারো। তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিতে ভুলবে না কিন্তু আমার কমেন্ট বক্সে। আর আমার পেজটা কিন্তু ফলো দিতে একদমই ভুলবে না। ওকে, যারা ইউটিউব থেকে দেখছো তারা চটজলদি সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো বাটনটা দাবিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।